রেমালের প্রভাবে উত্তাল সাগর, বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে কক্সবাজারকে ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকত, আসলে সমুদ্রের যে উত্তাল সেটি কিন্তু উত্তালতা সেটি আরও বেড়েছে এবং সমুদ্রের যে ঢেউয়ের উচ্চতা সেটি গতকাল এবং আজ সকাল পর্যন্ত ৪ থেকে ৫ ফুট উচ্চতায় ছিল, সেটি এখন সর্বোচ্চ যেটি বলা হচ্ছে ৬ থেকে ৮ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এটি জলোচ্ছ্বাসে পরিণত, এটি ১২ ফুট পর্যন্ত উচ্চতায় প্রবাহিত হতে পারে সমুদ্রের উচ্চ জোয়ারের সময়, সে বিষয়টি বলা হচ্ছে, যার কারণে নিম্নাঞ্চলে যে মানুষজন রয়েছে তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় যে ৯ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে, তার কারণে যারা লাইফগার্ড কর্মী রয়েছে তারা মানুষজনকে সচেতন করার জন্য মাইকিং করছে। পাশাপাশি এখানে জেলা প্রশাসনের বীজ কর্মীরা রয়েছে, বীজ কর্মীরাও মাইকিং করছে। একদিকে সাগর যেমন উত্তাল, ঠিক তেমনি মানুষ এখানে ভিড় করছে, সেই মানুষগুলোকে সরানোর জন্য এখানকার লাইফগার্ড কর্মী থেকে বীজ কর্মী থেকে সবাই একযোগে কাজ করছেন, মানুষজনকে সচেতন করার চেষ্টা করছেন। অন্যদিকে যদি একটু বলতে হয়, কক্সবাজার সমুদ্র সৈকতের পাড় ঘেঁষে এখানে প্রায় সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান রয়েছে, পাশাপাশি কিটকট রয়েছে। এখানে যে যত সব ব্যবসা রয়েছে সমুদ্র সৈকত কেন্দ্রিক, সব ব্যবসা এখন এক প্রকার বন্ধ এবং যেটি বলা হচ্ছে প্রায় ২০ কোটি টাকার উপরে যে আয় হতো প্রতিদিন, যে পর্যটক কম থাকলেও সেটি কিন্তু এখন অনেকটাই যে টাকা আয় রোজগারের যে ব্যবসা চাঙ্গা সেটি বন্ধ রয়েছে, যেহেতু একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘূর্ণিঝড়, তার কারণে কিন্তু গতকাল থেকে প্রভাব পড়েছে। আজকেও আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত সমুদ্র সৈকত এলাকায় যেসব কিটকট রয়েছে, জেটস্কি রয়েছে, বিচ বাইক রয়েছে, পাশাপাশি সামগ্রিকের দোকান রয়েছে, সব দোকানপাট বন্ধ রয়েছে এবং সবগুলো ব্যবসায়ীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু সমুদ্র সৈকত কেন্দ্রিক যে উত্তাল ঢেউ, এই ঢেউয়ের কারণে কিন্তু সর্বোচ্চ সজাগ রয়েছে প্রশাসন। আর যেটি বলা হচ্ছে প্রশাসন পক্ষ থেকে, প্রায় কক্সবাজারে ৬৩৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, ৯,০০০-এর বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষজনকে সরিয়ে আনার যে কার্যক্রম সেটি শুরু করা হবে। এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বিকেলের দিকে, সেজন্য এখন পর্যন্ত যে প্রভাব বিস্তার করছে, এই প্রভাব কিন্তু অনেক সময় ব্যবসা গরম, অনেক সময় সেটি উত্তাল হয়ে উঠছে সাগর। তো এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।